হ্যালো, আমি অলিভা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার আজকে একটু লেট কল আছে, আর তোমরা আমার ওপরের ঘর তো দেখোনি, আমার দোতলায় একটা নতুন ঘর হয়েছে। তো এবার ঘরের কিছুই হয়নি, জাস্ট ঘরটা আর এই আমার বারান্দার এইটুকুই পোর্শন মতন হয়েছে। ঘরের অনেক কিছু সাজানো টাজানো চলছে, তার জন্য আমি অনেক কিছু টুকটাক কিনছি। আর ঘর হলে তো একটার পর একটা কিনতেই থাকি না, মানে সবাই তাই করে, মানে ঘরের তৈরি করার পর আর কেনা আর শেষ হয় না। তো তার জন্য এবার পরিষ্কারও করতে হচ্ছে। নতুন ঘর সবসময় এখন টিপ টপ, মানে কোথাও এখন নোংরা থাকলেই মনে হচ্ছে না না একটু ঝেড়ে দিই, একটু মুছে দিই, এরকম ব্যাপার। তো তার জন্য আমি একটু ভ্যাকুয়াম ক্লিনার কিনেছি। আমি ভ্যাকুয়াম ক্লিনার যেটা কিনেছি সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আগারো সুপ্রিম কর্ডলেস স্টিক ভ্যাকুয়াম ক্লিনার। এটাতে আছে 400 ওয়াট ব্রাশলেস মোটর, যা প্রডিউস করে 20 kPa সাকশন পাওয়ার। সুপ্রিম ভ্যাকুয়াম ক্লিনার আর ডাইসন ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে আমি সুপ্রিম ভ্যাকুয়াম ক্লিনারটাই কিনলাম, তার কারণ আমি যখন সার্চ করছিলাম না, আমি দেখলাম যে সুপ্রিম ভ্যাকুয়াম ক্লিনার আর ডাইসন ভ্যাকুয়াম ক্লিনারের সেম ফিচার্স, বাট ডাইসন ভ্যাকুয়াম ক্লিনার থেকে সুপ্রিম ভ্যাকুয়াম ক্লিনারের প্রাইস অনেকটা কম, মানে বলতে গেলে প্রায় হাফ প্রাইস। তো তার জন্য আমি সেম ফিচার্স আর হাফ প্রাইস যেহেতু, তাই আমি সুপ্রিম ভ্যাকুয়াম ক্লিনারটাই কিনে নিলাম। এটার সাথে কি কি অ্যাটাচমেন্ট আছে সেটা আমরা চলো দেখে নিই। এটা হচ্ছে মেন ইউনিট, এটা হচ্ছে অন অফ বাটন, এখানে এটা হচ্ছে স্পিড অ্যাডজাস্টমেন্ট বাটন, এটা হচ্ছে ব্যাটারি ইউনিট যেটাকে তোমরা এইভাবে খুলতেও পারো, অ্যাডজাস্টও করে নিতে পারো। এটা হচ্ছে ডাস্ট কাপ, প্রেস করলে এটাকে রিলিজ করা যায়। আর এটা হচ্ছে ডাস্ট কাপ লক। এটার সাথে আছে একটা এক্সটেনশন টিউব, যেটা তো এইখানে এইভাবে প্রেস করে লাগানো যায়। আর এটা এই যে বাটন, এটাকে প্রেস করলে এটা তোমরা রিলিজ করে দিতে পারো। ফ্লোর ব্রাশ উইথ রোলার বার, এটাতে দুটো হুইল আছে, এটাতে আছে মোটরাইজড ব্রাশ হেড, এটা হেড সারফেস ফ্লোর কার্পেটের জন্য ইউজ করতে পারো। আমি ফ্লোরে এখন কিছু ডাল ফেলে রেখেছি এই ভ্যাকুয়াম ক্লিনারটা সাকশন পাওয়ার বোঝানোর জন্য, কিন্তু এটাতে যে ব্রাশ দেওয়া আছে সেটা খুব সফট এন্ড এটা মোটরাইজড। এই রোলার ব্রাশ ক্লিনিং এর সাথে সাথে ভ্যাকুয়ামেরও কাজ করে, তাই এটা দিয়ে ভ্যাকুয়ামও করতে পারো। দেখো একটা এলইডি লাইট দেওয়া আছে, তাই ডার্ক প্লেস গুলো ক্লিন করতে খুব সুবিধে হয়। এটা হলো ম্যাট্রেস ব্রাশ, এটাও একটা মোটরাইজড ব্রাশ, এটাতেও প্লাগ আছে যেটার জন্য ভিতরের মোটরটা ঘুরতে থাকে। এটা ইউজ করে তুমি তোমার ম্যাট্রেস, পিলো, সোফা এগুলোও ভালো করে ক্লিন করতে পারবে। এটা হচ্ছে লং ক্রিভাইজ নজল, এটা ইউজ করে ছোট ছোট স্পেস যেমন টিভি ইউনিটের নিচে, ডোরের পেছনের এরিয়া, সোফার কর্নার, এইসব জায়গা তোমরা ক্লিন করে নিতে পারবে। এটা হচ্ছে 2-in-1 ব্রিস্টল ব্রাশ ফর হ্যান্ড সারফেস, সফট সারফেস, সোফিস ক্লিন করতে। এই ভ্যাকুয়াম ক্লিনার 0.5 লিটার ব্যাগলেস ডাস্ট কালেক্টিং বিন আছে। আপ টু 60 মিনিটস ইন লোয়েস্ট মোড, আপ টু 20 মিনিটস ইন মিডিয়াম মোড, আপ টু 8 মিনিটস ইন হাইয়েস্ট মোড। আর এগুলোর সাথে আছে একটা ফিল্টার, একটা চার্জার আর একটা হচ্ছে ওয়াল ব্র্যাকেট। ক্লিন করা হয়ে গেছে, বুঝতেই পারছো ভেতরে কতটা নোংরা আছে। চলো দেখাই। পেছনে ফিল্টারটা আছে, ফিল্টারটা যদি ক্লিন করতে হয় তাহলে এটাকে ওপেন করে নিতে পারো, আর সাথে ভেতরে এটাকেও তোমরা ওপেন করে ক্লিন করে নিতে পারো। এটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে পারচেজ করে নিতে পারো। আর হ্যাঁ, আমি এখন মেকআপটা করে ফ্লোরে যাবো, কজ আজকে আমাদের স্টুডিওতে একটা ধামাকেদার পারফরমেন্স শুট হতে চলছে। মানে আমাদের পুরো কায়দা কানুন টিম, এই মালটা আমরা সবাই মিলে একটা রিসর্টে যাচ্ছি, যেখানে এভি আর কথা কি হবে জানো, মিলন হবে। হ্যাঁ, যাতে ওরা খুব কাছাকাছি আসে, তার জন্য খুব সুন্দর আমরা প্ল্যানিং করছি কিভাবে ঘর থেকে বের করা যায় বা নিয়ে যাওয়া যায় রিসর্টে, কারণ ওরা তো যেতে চাইবে না। আমিও দেখছি কিভাবে আমরা এটাতে সাকসেস হই, তোমাদেরকেও দেখাচ্ছি। আর তুই মুখটাকে এরকম হনুমানের মতন, মানে বিশাল একটা বিজ্ঞদের মতন করে বসাচ্ছিস কেন? বিজ্ঞদের থাক। খারাপ গায়ে জানি, এতটা খারাপ গায়ে তো আমি জানতাম না। সাহেবকে পাবো ভাই, ভাই ভাই তোরা এখন ঢুকিস না, সেখানে দাঁড়িয়ে পড়, এখানে রেডি আছে দাঁড়িয়ে পড়।
যাই হোক যা কর না পুরোটা কর না ডুববি না প্রেমর্তা হ্যাঁ খুলে রাখ পুরোটা রাইট এবার সাহেব ব্যাক থেকে টার্ন করে বলবি এটা কোথায় গেল আওয়াজটা শুনে আমি বলছি এটা কোথায় গেল না কি পারবে না আমি বলছি মাথার দিকে একটু রিলায়েবল কাপড় দিলে ভালো হয় মাথার দিকে রিলায়েবল থিয়েটার মাথায় তো 5 ছেড়ে দিয়েছি কিন্তু আজকে ওদিকে যাও ওদিকে আমি ঝুলে রাখছি না কোমর তো আমি তো পাড়া দেখে পাচ্ছি হ্যাঁ মুড়ি দিয়ে আমার বাড়িতে কি পাচার হচ্ছে শুনি নীলাতি তুমি এদের তবে ভেঙেছো আগে না মানে গিয়ে মানে আমি যা করছি সবটা প্রেমে চলছে পুলিশ এদিকে এসো দাদা না একটা নাগরিক হিসেবে জিজ্ঞেস করছি আমার বাড়িতে মনে হচ্ছে কি আসলে পুরোনো দিনের গদি তো ওরা ধরে রাখতে পারছে না জিজ্ঞেস করলাম উত্তর দাও কি যাচ্ছে আসলে এইটা জোরে বলো ওরা মিনমিন করছে তোমাদের পালের গোদা অন্তত এই দিনটা মিনমিন করে যা বলে জোরে বলো হ্যাঁ ওপরে দাদা পালের গোদা কোথায় বিছানার ভালো করে তোমাদের পালের গোদাটা কোথায় আমি দেখছি বাইরে গিয়ে দেখি থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156
but only for you guys, huh? ওকে পার্টি আর এই পার্টিটা আমি আর আমি মিলে অ্যারেঞ্জ করব ওকে ওকে বিগ ব্রোর ফেভারিট মিউজিক চলবে ওকে Big bro favorite snacks or ইয়েস আচ্ছা আচ্ছা তাহলে তো আমরা আজকে সেলিব্রেট করব যে বিগ ব্রো ডে কেমন বিগ ব্রো করিস না তোরা সত্যি করে জানি সবার কাছে বকা খাবি তারপরে এসব করি সিরিয়াস চল কি বলতে নাচো নাচো সুন্দর করে সাজানো হয়ে গেছে, এবার আমাদের নাইট শুট শুরু হবে। হে হে, নাইট শুটে আমরা সবাই নাচ গান মজা হই হুল্লোড় প্রচুর কিছু করবো। ব্রো মকটেলটা দারুণ হয়েছে। বাই দ্য ওয়ে ব্রো, তুই আমার মকটেলটা অরেঞ্জ জুস দিয়েছিস তাই না? ইয়েস দারুণ দারুণ। আচ্ছা আচ্ছা আমি বলছিলাম যে ওই শরবতটায় কমলা লেবুর রসের সঙ্গে আর কি মিশিয়েছে যদি একটু বলতে। আর কি মিশিয়েছে যদি একটু বলতে। কেন ভাইয়া, তুমি কি কাউকে বানিয়ে খাওয়াতে চাইছো? খাওয়াতে চাইছো? চাইছো না মানে এবার কি যে বলেন না আপনি ছোট মামা, আমার কি আর সে যোগ্যতা আছে? তোদের বাজে কথা ছাড়া কোনো কাজ নেই না? এই বাবারে আরেকবার খালি বাজে কথা বল। রক মুভ কর ধক হ্যাঁ হ্যাঁ এই লাস্ট মিনিট গেল। এবার তুই যেতে হবে কিছু বুঝালি না এই বেরিয়ে যাবে সাহেবের হাতে একটা কোনো প্লেট প্লেট কিছু একটা দিবি সাহেব নিয়েছে বসবে এখানে যাক, সবাই তো বেশি রিল্যাক্স হয়ে আরে ওঠ না। অ্যাটেনশন গাইস, অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন। যে খেলাটার কথা বলছিলাম, দিনে বস বস বস, সব জায়গায় জায়গায় বস 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 বস, বসতে পার না রে বাবা। বস বস বস, শুরু করবো তো। কি করছিস তোরা? বস 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 বস। আহা বস বস বস, আকি বস। হ্যাঁ ওই যে খেলাটার কথা বলছিলাম, কি করছিস তোর? ঝগড়া করতে বসা নিয়ে তো সেই খেলাটা একটা দারুণ ইউনিক খেলা। আমাদের না একটা বলের মধ্যে কিছু চিরকুট থাকে, সেই চিরকুটের মধ্যে কিছু লেখা থাকবে। সেই গান লেখা থাকবে সবাইকে গান গাইতে হবে তাই তো একদমই না, আমি কি সবসময় কি একই খেলার কথা বলি নাকি? বলছি যে একটা ইনোভেটিভ খেলা, ভাবা চিরকুট থাকে না, ওটা সত্যি লেখা থাকে, কিন্তু গান হতে হবে এরকম কোনো কথা নেই। গান হতে পারে, কবিতার নাম হতে পারে, কোনো একটা লাইন হতে পারে, যা কিছু হতে পারে। সেই গান চিরকুটটাকে তুলবে, তাকে অভিনয় করে দেখাতে হবে ইশারায়, মুখে বলা যাবে না। বোঝা গেল বোঝা গেল? যত রকম নাচের খেলা হতে পারে ওর মাথা থেকে ঘুরে ওঠো না, ঘুরে ওঠো।
ফাইনালি শেষ হয়ে গেছে আমাদের ব্রোকে মানানো, আর বাদ বাকি গান নাচ বনফায়ার বেশ মজা করেছি, সাথে প্রচণ্ড কেঁপেওছি কজ বৃষ্টির মধ্যে ভেজা ছিল। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে সাহেবদা আর সুস্মিতার, কজ ওদের পুরো চপচপে ভেজা ছিল। আমরা তো যখন বৃষ্টি এসছে তোমরা অলরেডি টেলিকাস্টে দেখেইছো হয়তো যে আমরা দৌড়ে চলে গেছি আবার এসছি, বাট আমরাও সবাই ভিজেছি, ওদের মতন চপচপে ভিজিনি বাট ভিজেছি। সেই দিনকে হু করে হাওয়া দিচ্ছিল, ওই যে আমার বোনু বসে আছে, বোনু তো কেঁপেই গেছে, ওর বক্তব্য যে আরো হাওয়া দিচ্ছিল নাকি। হ্যাঁ রে হাওয়া দিচ্ছিল তোর তো, তুই তো সাইবেরিয়াতে থাকি মালটা। তো যাই হোক আমরা আবার রিসর্টে গেছিলাম, ওখান থেকে ফিরে আমি আর ব্লগটা শেষ করে উঠতে পারিনি কারণ এত দেরিতে প্যাক আপ হয়েছে। তারপরে বাড়ি গেছি, আমি মাথাতেও ছিল না, যেটা ভীষণ সত্যি কথা, আর আমি বুঝে উঠতে পারিনি কখন কি করব না করবো, যেন ব্লগটা শেষ হয়নি। তো আমি আজকে আবার আমরা ব্যাক টু স্টুডিও চলে এসেছি, এসে আমি ওই জন্য ভাবলাম না ব্লগটা শেষ করি। তো নেক্সট সিনের জন্য আমরা রেডি হয়ে গেছি। যাই হোক তোমাদের ছোট্ট ক্লিপিংস দেখিয়েছি কি কি হয়েছে না হয়েছে, তোমরা অলরেডি দেখেইছো, তাও আমি আমার মতন করে তোমাদেরকে দেখালাম। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।